নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে বানিয়েছিলাম একটু নিজের মতো করে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। রেসিপিটি তাহলে দেখে নিন। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে লবণ, আদা রসুন, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। চটকে চটকে বেশ ভালো করে পুরো মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি এখানে সয়া সস 1 চামচ আর চিলি সস 1 চামচ, অল্প একটু দিয়েছিলাম কাসুরি মেথি দিয়ে আবারও বেশ ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম। চিকেনটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন পুরো সলিড চিকেন ছিল। ওইখানে চিকেনটাকে ঢেকে 2 ঘন্টা রেস্টে রাখবো। এই যে একটা পাত্রে আমি নিয়েছি একটু ঠান্ডা জল আর এখানে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলা আর লবণ দিয়ে বেশ ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম। ময়দা নিয়েছিলাম আমি এখানে 1 কাপ আর কর্নফ্লাওয়ার নিয়েছিলাম 2 চা চামচ। আরও একটা কোটিং দেওয়ার জন্য আমি এখানে নিয়েছিলাম ওটসটাকে একটু ভেঙে নিয়েছিলাম। গোটা গোটা আমার একটুও পছন্দ হয় না, তাই একটু ভেঙে নিয়েছিলাম মিক্সিতে, ওটসটাও ঢেলে নিলাম। এবারে ফ্রাই করার জন্য আমার নিয়েছিলাম কড়াতে সাদা তেল, কিছুটা গরম বসিয়ে দিয়েছি। এদিকে একটা পাত্রে আমি নিয়েছি 2টো ডিম, অল্প একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফাটিয়ে নিয়েছি। চিকেনটাকে 2 ঘন্টা পর বের করে নেওয়া হয়েছে। এখন প্রথম দিয়ে দিতে হবে ডিমের এই গোলাটার মধ্যে। প্রথম চিকেনটা ডিমের গোলাটার থেকে তুলে নিলাম, নিয়ে তারপরে দিলাম ময়দাতে হালকা একটা কোটিং দিয়ে নেব, এপিট ওপিট করে ভালো করে। এবারে ঠান্ডা জলে চুবিয়ে নেব, হালকা করে ঠান্ডা জলে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিলাম। তুলে নিয়ে এখন দিয়ে দেব ওটসের ওই কোটিংটা ভালো করে এবারে মাখিয়ে নেব। চিকেনটাকে ওটসের গাটা পুরো ভরে যাবে চিকেনের মধ্যে। যাওয়ার পরে একটু ঝেড়ে নিতে হবে, ঝেড়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। এবারে বলে রাখি, চিকেনটাকে কিন্তু অনেকটা সময় ধরে ফ্রাই করতে হবে। আমি দিয়েছি, দেওয়ার পর ঠিক 15 থেকে 20 মিনিট একদম লো ফ্লেমে রেখেছিলাম, দিয়ে হালকা করে ভাজতে আরম্ভ করেছি। আমার ভিডিওটা হয়তো তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আমি অনেকটা সময় ধরে ভেজেছিলাম। তো প্রথম একদম চিনে দিয়ে দিতে হবে গ্যাসটা। বেশ অনেকটা সময় গ্যাসটাকে সিমে রেখে ভেজেছি। এখন গ্যাসটাকে আমি একটু জোরে করে দিলাম, দিয়ে আবারও উল্টে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসছে, তুলে নিয়েছি। এখন আমি মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করেছিলাম এই কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই। এই বৃষ্টির দিনে এমন স্ন্যাক্স কিন্তু বাড়িতে হলে আর কিছু চাই না। আপনিও একদিন বাড়িতে ট্রাই করুন। টাটা।